হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ভ্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, শুধু একটু একটু ঠান্ডা লেগেছে বলে গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো চলো তোমাদেরকে নিয়ে স্টার্ট করে ফেলি আমাদের আজকে এই ভ্লগটা। তো দেখতেই পাচ্ছ বেশ পিকনিক পিকনিক ব্যাপার লাগছে না? তো হ্যাঁ বন্ধুরা, পিকনিক। এইটা কিন্তু ভিডিওটা 28 তারিখ, আর পিকনিকটা 28শে ডিসেম্বরই হয়েছিল। তো হট করে দেখো সকালে কি করেছি তার কিন্তু কোনো ভিডিও নেই, কিন্তু এই দুপুরবেলা থেকে স্টার্টিং করে দিয়েছি ভিডিওটা, যে হট করে 28 তারিখে পিকনিকের প্ল্যান হলো, ফ্যামিলি পিকনিক। তো ওইদিকে দেখছো চেয়ার টেবিল আনা হয়েছে, আর এদিকে মেজদা, ফৌজি বাবু আর সবাই মিলে দেখো পরিষ্কার করছে। এটা পেছনে আমাদের এই বাগানটাতে ভালো করে পরিষ্কার করে দেখো কি সুন্দর সাজিয়েছে না রাত্রিবেলা। আর ওইদিকে কিন্তু দেখতেই পেলে মিউজিক সিস্টেম আনানো হয়েছে। আর এই যে গাছে যে টুনি বাল্বগুলো জড়িয়ে জড়িয়ে রেখেছে, এটা কিন্তু আমার বড়বাবু করেছে এই কাজটা। আর বাদবাকিটা কিন্তু ডেকোরেটরের লোকদের করানো হয়েছে। আর এইদিকে যে পরিষ্কার করেছে নিচে যত কিছু সব মেজদা করেছে। তো দেখো দেখে কেমন লাগছে আমাদের ডেকোরেশনটা কিন্তু সত্যি খুব খুব সুন্দর হয়েছে। হট করে মানে চটজলদি ডেকোরেশনটা দারুণ হয়েছে। আর এই টেবিলের উপর ছাতাগুলো কিন্তু খুব কিউট লাগছিল। তারপরে আরও এখনও ডেকোরেশন বাদ আছে। আমার মাম্মাম সবে ঘুম থেকে উঠেছে, তখন স্নান টান করে উঠে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই ওকে নিয়ে এসেছি যে আমাদের পিকনিকের ডেকোরেশন কেমন হয়েছে। ওর খুব এক্সাইটেড ছিল দেখার জন্য। তো দেখো কিন্তু খুব খুশি, মাঝখানেই দাঁড়িয়ে আছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো সবে সন্ধে সন্ধে ভাব, আর এই আলোটা সত্যি খুব ভাল লাগছিল। আর এদিকে গিয়ে আমি দেখি মাসি কিন্তু চলে এসছে। তো এই রান্নার মাসিটাকে নেওয়া হয়েছিল। তো আজকে মেনুতে কী হবে সব তোমাদের বলে দেবো। আপাতত এখন কিন্তু মাসি সব ছুলে নিচ্ছে। স্যালাড হবে বলে এদিকে দেখো শশা ছুলে নিচ্ছে। আর এইদিকে দেখো সব পুচকে পাচকারা ফাইনালি ওরা কিন্তু রেডি হয়ে গেছে মাঠে নামবে বলে। আর এদিকে মাসির সাথে আমার আজ অনেক দিন পর দেখা হয়েছে, তো একটু কথাও বলছিলাম। তারপরে দেখো এক এক করে ফ্যামিলি মেম্বার্স আসতে আরম্ভ করে দিয়েছে। সবার প্রথমে ছোট পিসি শাশুড়ি, পিসান, আর এদিকে দেওরবাবু চলে এসছে। তারপর একটু ঘরে সবাই কথাবার্তা বলে ওইদিকে গেছে ডেকোরেশন দেখতে কেমন করেছে। আর এদিকে মাম্মাম কিন্তু আর প্রিয়ম কিন্তু ফুল রেডি, কিন্তু আদিবাবু এখনও রেডি হয়নি, ওকে খাওয়াচ্ছে। খেয়ে দিয়ে সবাই কিন্তু ফাইনালি রেডি হবে। আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়েই ছিলাম। ফজিবাবু এবার এখানে চলে এসছে বেলুন দিয়ে সাজাবে বলে। প্রথমে ওদের হাতে একটা করে বেলুন দিয়ে দিয়েছে, যেহেতু বাচ্চাদের বেলুন তো খুব প্রিয়। তো দেখো ও এখানে বেলুন দিয়ে, আমি বলছি এগুলো কি বার্থডে পার্টির মতন সাজাচ্ছ? তো বলছে পিকনিকে বেলুন দিয়ে সাজালে খারাপ লাগে না। যে মন হয়েছে যখন সাজাও, ও নিজেই নিয়ে এসছে বেলুনগুলো আর এদিকে সাজাচ্ছে। তো অনেক বছর পর কিন্তু একটা বাড়িতে, মানে বাড়িতে পিকনিক হয়, কিন্তু বেশ অনেক বছর পরই নাকি এই পিকনিকটা হচ্ছে। আমার বিয়ের আগে একবার নাকি এই পেছন দিকে পিকনিক করেছিল আমাদের বাড়ি, খুব মজা হয়েছিল। তো আবার অনেক দিন পর কিন্তু একটা পিকনিক হচ্ছে, তাও আবার ফ্যামিলি পিকনিক। কিন্তু প্রায়শই হয়ে থাকে না, সম্ভব হয় না, কেন ও থাকে না তার জন্য আরও হয় না। তো ও এবার ছিল বলে খুব মজা করেছে। তারপর দেখো ওরা একটু নাচানাচি করছিল মাম্মামরা। তো ফাইনালি রান্নাটা এখানেই হবে বলে সব কিন্তু মানে জোগাড় করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার কিন্তু ছোটো যা কফি বানিয়ে ফেলেছে, আর বড়দি ভাই কিন্তু কফিগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর কফির সাথে হচ্ছে গরম গরম পকোড়া, গরম গরম শীতকালে চিকেন পকোড়ার কফি হলে পিকনিকটা বেশ জমে যায়, তাই না? তো এইদিকে দেখো পকোড়াগুলো কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর এই যে এক এক করে সবাই পকোড়া খেয়ে নিয়েছে। আর তারপরে এই যে দেওরা নাস্তা, মানে পিকনিক মানে একটু নাচানাচি না হলে হয়? আর দেখো সবাই আমরা বসে আছি বাড়িতে, এরকম ফ্যামিলি পিকনিক কিন্তু বেশ ভালো লাগে। তো মানে 2 পিসুমণি বাদ দিয়ে বাদবাকি আর 2 পিসুমণি এসেছে। তো তাদের ছেলেরা এই যে নাচানাচি করছে, বেশ ভালো লাগছে। অনেক দিন পর না এই দেওরবাবুরাও এসছে পিকনিকে। প্রায় হয়ই না পিকনিক বলতে গেলে আমাদের। তো ওরাও খুব খুব মজা করেছে। তো দেখো তার মাঝখানে চলে আসলো আমার বড়বাবু। এসে কি নাচ! শুধু দেখো ফজিবাবু কেমন ভুলভাল নাচ করেছে। মানে পিকনিকে যে ওই যে এত ভুলভাল নাচ করবে ভাবতেই পারিনি। সবাইকে নিয়েই ভুলভাল নাচ করেছে। তো বেশ ভাল লাগছিল। সবথেকে কি ভাল লাগছিল বলো তো? যে সবথেকে ভালো কেটেছে আমার এই ডিসেম্বরটা, নিউ ইয়ারটা। তো এই জিনিসটাই ফৌজিবাবু কিন্তু খুব বেশি করে মিস করে, পরিবারের সাথে একসাথে হয়ে এই পিকনিক মানানো, কি কোনো অনুষ্ঠানে যাওয়া, কোনো ফাংশন অ্যাটেন্ড করা।
আমার ও যে এত খুশি হয়েছে এটাই আমিও মানে এতে যে আমি কি খুশি হয়েছিলাম, ও যে ছিল আমার কাছে, আমার এর থেকে বেশি কিছুই মানে এই সবথেকে এই বছরের ডিসেম্বরটা আমার সবথেকে ভালো গেছে। আর দেখো ওর পাগলামি নাচ 4 ভাইতে মিলে পাগলের মতন নাচ করেছে। তারপরে এদিকে দেখো একটু রান্নার ভিডিও করলাম। মাসি এখানে কিন্তু চিকেন করছে, যেহেতু আমি আর আমার ছোটো যা মাটন খায় না, তা আমাদের জন্য চিকেন, আর এদিকে বাকি সবার জন্য মাটন আনা হয়েছিল। আর এদিকে চাটনি হয়েছিল। মেনুতে কী কী হয়েছিল তোমাদের বলে দিই। মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, চাটনি হয়েছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, ভেজ ডাল ছিল। তো এই ছোটো হঠাৎ করে যেহেতু ওই জন্য বেশি কিছু মেনু করা হয়নি। আর বেগুন, বড় লম্বা লম্বা বেগুন ভাজা। তো এদিকে দেখো আমরা সবাই উঠে দাঁড়িয়েছি জাস্ট নাচ করব বলে, আর মেজদা এদিকে গান সেট করছে যে কী গানে নাচ করা যায়। তারপর অনেকক্ষণ ভাবার পর সবাইকে, এদিকে দাদার বন্ধুর বউরাও এসেছিলো, ওদেরকেও টেনে টুনে নিয়ে আসলাম যে নাচ করার জন্য। তারপরে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু দেখো নাচ কিন্তু আর হচ্ছে না। আমি এদিকে পাগলের মতন একা একা নেচেই যাচ্ছি। তারপরে স্টার্ট হলো নাচ। এদিকে আমি একা নেচে যাচ্ছি, আর এরা দেখো গসিপ করেই যাচ্ছে, নাচতে আর পারছে না। আর বড়দি ভাই তো ছেলেকে নিয়েই পারছে না। তারপরে শেষমেশ আমার এত ঠান্ডা লাগছিলো বলে আমি মাথাটা ভালো করে ঢেকে নিয়ে ভাবলাম ধুর, তারপর নাচি। আর আমার শাশুড়িকে দেখো, ভালোই কিন্তু নাচতে পারে আমার শাশুড়ি। তো অবশ্যই বৌমারা নাচবে, শাশুড়ি মা নাচবে না তাই হয়? আর এদিকে ফৌজিবাবু দেখো মেয়েকে কোলে নিয়ে বসে আছে, মেয়েও আমার সেই আমাদের নাচতে দেখে আর ও নাচবে না, বাচ্চারা মনে এরকমই হয়। তারপরে এই যে আমার পাগল নাচতে দেখো এরকম এইরকমই করেছে গোটা পিকনিক, এরকম পাগলের মতনই নাচানাচি হয়েছে। শেষে দেখো সবাইকে নিয়ে মেজদার ও আমার বড়বাবু দুজনে মিলে সব পিসিদেরকে নিয়ে, মাদের নিয়ে, কাকিমাদের নিয়ে ডান্স স্টার্ট করে দিয়েছে। সবথেকে মানে দিনের সবথেকে সুন্দর মুহূর্ত এটাই ছিল যে মানে মা পিসিমণিদেরকে নিয়ে ওরা যে নেচেছে, এটাই সবথেকে সুন্দর ছিল। আমাদের নাচার থেকেও বেশি এটা বেশি এক্সাইটেড আমার কাছে ছিল, মানে সত্যি খুব ভালো লেগেছে। তারপরে দেখো আমার কাকা শ্বশুরকে নিয়েও নেচেছে। তো মানে এই জিনিসটা যে কী ভালো, আমার কাকা শ্বশুর কিন্তু খুব লজ্জাবতী, এসব নাচ ফাচ করে না। তো এরা জোর করে নিয়েছে নাচ করার জন্য। আমাকে বলছিল একটু ফটো তুলে দে, এই মেমোরিটা সত্যি ভোলা যাবে না। সত্যি খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তারপরে দেখো ওর বন্ধুর সাথে পাগলের মতন নাচছে। আমার ফৌজিবাবু কিন্তু একটা পাগল, শুধু পাগলের মতন নাচে। আর ও কিন্তু বেশ মজা করতে পারে, বেশ মজা করতে ভালোবাসে। বাড়িতে কিন্তু এরকম একটা ফ্যামিলি পিকনিক হলে সবার খুব ভালো লাগে, কেন সবাই তো আর দূরে যেতে পারে না না। তো সেটা মনে করে কিন্তু এই পিকনিকটা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো। তোমাদেরকে নিয়ে আমার পথ চলা, আর তোমরাই আমার সবথেকে বেশি আপন। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।